দুখুমিয়া, powered by AKT ঘি, co-sponsored by আবরণ। নমস্কার, সুপ্রভাত, সবাইকে স্বাগত। মননশীল বাঙালির দেবীপক্ষ আসছে। শরতের আকাশের নীল রং যেন কলমের কালি, পাতা উল্টালেই মনের গভীরে পুজোর বাদ্য। তেমনই এক সকালে আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের নির্ধারিত অনুষ্ঠান দুখুমিয়া অনুষ্ঠানে। নজরুল গীতি নানা ধারার আমরা শুনতে পাই। কবি কাজী নজরুল ইসলাম এই মায়ের আগমনীকে কেন্দ্র করেও অনেক গান কবিতা রচনা করেছেন। আজকে তেমনই গান দিয়ে আমাদের অনুষ্ঠানে শুরু করব। তবে যার কণ্ঠে আমাদের আজকের এই সুরে সুরে পথ চলা, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের শিল্পী মঞ্জুরি ব্যানার্জি। অনেক স্বাগত, সুপ্রভাত। স্বাগত জানাবো আমাদের যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন তাদের প্রত্যেককে। অভিজিৎদা রয়েছেন কিবোর্ডে, মৃগাঙ্কুদা তবলায়, বিক্রম দা অক্টোপ্যাডে, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা জুড়ে রয়েছে টোটাল টিম, প্রত্যেককে স্বাগত, সুপ্রভাত। সর্বোপরি আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আমরা গানে গানে আজকের পথ চলা শুরু করব, আমাদের এই অনুষ্ঠানের পথ। সামনেই পুজো আসছে, সেই জন্য আগমনী গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি।
খুব সুন্দর একটি সকালের শুরু। এই যে আগমনের সময়টা, আমাদের এই যে মা আসছেন, মা উমা আসছেন পিতৃগৃহে, এই সময়টা যেন একেবারে সাজো সাজো রবে সেজে ওঠা। আর তেমনই সব আবেগ ঘন মুহূর্তকে নিয়ে গান রচনা। বিশেষ করে আমরা যদি দেখি যে এই গানগুলো, আগমনীর গান যেগুলোকে বলছি, মূলত শাক্ত পদাবলীর অংশ। প্রচুর গান রচনা হয়েছে এই মায়ের আগমনকে ঘিরে। আমরা বাঙালি, আমরা যারা মননশীল বাঙালি, তাদের এই সময় এই মুহূর্তগুলো কিন্তু প্রত্যেকটি মুহূর্ত একটা বিশেষ মুহূর্ত। শুধু আমরাই বা কেন বলি, প্রকৃতির মধ্যেই একটা সাজো সাজো রব। শরৎ ঋতুতে পদার্পণ মানেই খুব সুন্দর করে সেজে ওঠা। সমস্ত কিছুতেই যেন মাকে সুন্দরভাবে অভ্যর্থনা জানানো, আহ্বান জানানোর একটা সুরুচি সম্পন্ন সাজো সাজো, চারিদিকে দিকে দিকে সুন্দরভাবে একটা ছটা। সেই ছটাতেই রয়েছি আমরা আগমনের সুরে, আগমনের গানে। একটি গান দিয়ে আমাদের সুন্দর একটা সকালের যাত্রাপথ শুরু। এরপরে কি শোনাচ্ছে? আরেকটি আগমনী গান শোনাচ্ছি। এই যে পুজো আসছে আসছে, আমাদের মনের মধ্যে যে আনন্দটা হয়, মায়ের মনের মধ্যে তো আরও বেশি সেই আকাঙ্ক্ষাটা মেয়েকে কাছে পাওয়ার। সেই জন্যে যতক্ষণ না মেয়ে কাছে আসছে, মায়ের একটা অভিমান কাজ করে যে কেন এত দেরি হচ্ছে আসতে। সেইটা উপলক্ষ করেই আরেকটি আগমনী গান, যেখানে একটা মায়ের আকুতি মেয়েকে কাছে পাওয়া। চলো। আসেনি তার মায়ের কাছে, আনন্দিনী উমা যো আসেনি তার মায়ের কাছে। হে গিরিরাজ দেখে এসো, হে গিরিরাজ দেখে আসেনি তার মায়ের কাছে। আনন্দিনী উমা যো আসেনি তার মায়ের কাছে।
অসাধারণ বর্ণনা, যেখানে উমা দেবী রূপে নয় বরং একজন কন্যা রূপে হিমালয় এবং মেনকার কাছে ফিরে আসছেন। এবং যখন সেই কন্যা উপস্থিত নেই তার পিতা মাতার কাছে, তখন যে আকুতি, কত সুন্দরভাবে বর্ণনা এক একটা গানের, এক একটা প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটি ছত্রে। সত্যি তো তাই, যে মানুষ যদি মানুষ রূপী যারা রয়েছে তাদের ভাবনা চিন্তা যেমন করে, দেবী মা আমাদের অত্যন্ত আপন, তাকেও তেমন করেই সাজানো। আর সেই হিসেবে প্রত্যেকটি গান যখন গড়ে ওঠে, গান রচনা হয়, এ যেন আমাদের মনের অত্যন্ত একান্ত, আত্মার আত্মীয়। প্রত্যেকটি দেখো সুর, কথা কত সুন্দরভাবে হাত ধরাধরি করে চলেছে। আগমনী মনের মধ্যে একটা অন্যরকম সুর বাজা শুরু। শুনি কি শোনাবে? এবার একটু মানে পরিবর্তন করি আর কি। আগমনী তো শোনাবই আজকে। এখন যে গানটি গাইব সেটা ডিম্পল শ্রী রাগের ওপর রয়েছে, খুবই পরিচিত একটি গান, আজও মধুর বাঁশরি বাজে।
গানে গানে খুব সুন্দর একটি সকাল গড়ে তুলছো তুমি। মানে আমাদের দেখো এই যে কাজী নজরুল ইসলামের যে গান, তার মধ্যে একটা আলাদাই বিশেষত্ব বহন করে এবং বিভিন্ন ধারার গান তিনি রচনা করেছেন একে একে, এবং প্রত্যেকটি আলাদা আলাদা ধারা, আলাদা আলাদা আঙ্গিকে মানুষের মনে একটা আলাদাই জায়গা করে নিয়েছে। এত সুন্দর তার ভাবধারা, তার রচনা। ঠিক যখন 10-12 বছরের বালক তিনি, সেই সময় তার গানের প্রতি যে অনুরাগ সেটা প্রকাশ পায় এবং তারপর থেকে একে একে এগিয়ে চলা। পরের গানে যাই। কোন মরমে মরম ব্যথা, কোন মরমে মরম ব্যথা, আমার বুকে বেদনা আনে, জানে বসে জানে জানে, আমি কাঁদে তাইতে যেতাম, আমি কাঁদে তাইতে যেতাম, ডাগর চোখে অশ্রুহানে, জানে বসে জানে জানে, কোন মরমে মরম ব্যথা। বাহিরে বাঁধে মনকে যত, ততই বাড়ে মর্ম ক্ষত। বাহিরে বাঁধে মনকে যত, ততই বাড়ে মর্ম ক্ষত। মোরে সে ক্ষত ব্যথার মতো, মোরে সে ক্ষত ব্যথার মতো।
বেদনানে জানে বসে জানে জানে আমি কাঁদি তাইতে যেতা আমি কাঁদি তাইতে যেতা ডাগর চোখে অশ্রুহানে বুঝেছি তার প্রাণের টানে কোন মরণী কোন মরণী কোন মরণী মরম ব্যথা। বাবা, কি সুন্দর প্রত্যেকটি গান। সত্যি তাই, আমাদের ভালো লাগার একটা বিশেষ গান আরও একটি শোনালে তুমি। প্রত্যেকটি গানে খুব ভালো, তার মধ্যে কিছু গান থাকে না যেটা মন জোড়া। আমরা এরকমই বেশ কিছু গানেই থাকবো, তবে সময় বলছে একটু থামতে হবে, একটা বিরতি নিয়েই ফিরে আসছি, সঙ্গে থাকুন। দুখু মিয়া, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন দুখু মিয়া। কবি কাজী নজরুল ইসলাম ৩,০০০-এরও বেশি গান রচনা করেছেন, এবং তার মধ্যে যদি বলি প্রায় ১২০০ গান লিখেছেন যেগুলো পুরো ভক্তি ওরিয়েন্টেড, ভক্তিমূলক গান। আর আজকে আমরা বেশ কিছু গান এমন শুনছি, শুরুতেই আগমনীর গান দিয়ে শুরু, তার মধ্যে তার বিভিন্ন ধারার যে গান তেমনও কিছু গান শুনছি। আর যার কণ্ঠে আমরা গান শুনছি আমার অত্যন্ত প্রিয় শিল্পী মঞ্জুরিদি। মঞ্জুরিদি, দেখো, কবির সৃষ্টি করা প্রত্যেকটি গান যদি বলি এবং গানের কথা যদি বলি, সে নিয়ে বলার কিছু নেই, কারণ প্রত্যেকটি গান যেন আমাদের অন্তর জুড়ে রয়েছে, অন্তর ছোঁয়া গান। আর সে কারণেই বহু বিতর্ক তৈরি হয়েছিল যখন কবি ভক্তিমূলক গান রচনা করেছেন। হিন্দুরা মনে করেছেন যে একজন মুসলিম হয়ে কেন দেবদেবীর গান তিনি রচনা করেছেন, হিন্দু দেবদেবীর গান। আবার মুসলমানরা বলেছেন তিনি কাফের। কেন? কারণ একজন মুসলিম হয়ে কেন তার হিন্দু দেবদেবীর প্রতি এতটা আন্তরিকতা, ভালোবাসা, এতটা শ্রদ্ধা, সমস্ত কিছু নিয়ে বিতর্কের ঊর্ধ্বে গিয়ে তিনি কিন্তু তার কলমকে থামাননি, বরং একের পর এক সৃষ্টি করে গেছেন গান। ভক্তিমূলক গান তো রয়েছে, এবং নানা ধারার গান। অনেক প্রতিবাদ উঠেছে, অনেক প্রতিবাদের ঝড় উঠেছে। বিভিন্ন সময় তার গানকে শোনা হবে না বলে বন্ধ করে দেওয়া হয়েছে, তবুও থেমে থাকেননি তিনি। তাই তার যে আন্দোলন, প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি সময়ে সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে একটু একটু করে এগিয়ে চলা, সেই মনোভাব কিন্তু প্রকাশ পেয়েছে তার সৃষ্টিতেও। তবে এবার আমরা কি গান শুনছি, কি শোনাচ্ছ? তুমি যেটা বললে যে বহু ধারার গান উনি রচনা করেছেন, এবার যে গানটি আমি শোনাবো সেটি হচ্ছে ওনার প্রেম পর্যায়ের একটি গান, যে গানের মধ্যে প্রেমের মধ্যে যে বিরহ লুকিয়ে থাকে সেটাই গানটার মধ্যে প্রকাশ পেয়েছে। আমার খুব পছন্দের একটি গান, সুরেরও বাণীর মালা দিয়ে তুমি। আহা, চলো।
ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায়, বাঁশি বাজাইয়া লোকালে তুমি কোথায়? যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায়, কি যেন হারায় প্রাণ করে হায় হায়। কি যে চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে, কি যে চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে, আমারে ছুঁইয়াছিলে সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। জড়ায়ে ধরিয়া কেন ফিরে গেলে, বলো কোন অভিমানে? জড়ায়ে ধরিয়া কেন ফিরে গেলে, বলো কোন অভিমানে? কেন জাগে না কো আর সে মাধুরী, কেন জাগে না কো আর সে মাধুরী, রস আনন্দ প্রাণে, রস আনন্দ প্রাণে। তোমারে না বুঝে বুঝেছি নো আমি ভুল, এসেছিলে তুমি ফোটাতে প্রেম মুকুল, কেন আঘাত আনিয়া প্রিয়তম, কেন আঘাত আনিয়া প্রিয়তম, সে ভুল নাহি ভাঙাইলে, আমারে ছুঁইয়াছিলে সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে। কবির ভাবনায় প্রেমের যে কতখানি গভীরতা এবং নিবিড়তা সেটাই সুস্পষ্ট হয়ে ওঠে তার এমন সব পংক্তির মধ্যে দিয়ে। অনবদ্য কবি সত্যি সৃষ্টি করে গেছেন, যেটা সমৃদ্ধ করেছে এই সঙ্গীত জগৎকে। তাই তো বলি যে বিশেষ সময়ে বিশেষ মুহূর্তগুলো আমাদের জীবন যখন ধরা দেয়, তখন কিন্তু এমনই সব গান, কথা, কবিতা সবটাই মনে পড়ে। ভালোবাসা যদি বলি, ভালোবাসায় জগৎ গোরা, জগৎ মোরা যদি বলি, আর সেই সময়ে যদি এমন সব কবির অনবদ্য সব সৃষ্টি ভালোবাসার গভীরতাকে মর্মে
উপলব্ধি যে ভাব, সেই ভাবটাকে অনেক গুণ বাড়িয়ে দেয় তার এই সুর এবং কথার মধ্যে দিয়ে। চলুন আর কথা নয়, বরং গানেই যাই। কি শোনাবে? এবার একটি শ্যামা সঙ্গীত শোনাচ্ছি। সব ধরনের গান একটু করে চেষ্টা করছি শোনানোর। চল।
হা, অসাধারণ অসাধারণ অসাধারণ, খুব সুন্দর গাইলে তুমি। রয়েছেন বন্ধু। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, কে বলছেন? আমি শ্যামল ঘোষ, জয়ভিল সাপুরজি হাউসিং কমপ্লেক্স থেকে বলছিলাম, বলুন হাওড়া। বলুন। যে শিল্পী অসাধারণ গাইছে, মানে এই যে গানটি উনি গাইলেন এটি আমার গুরুদেবের কণ্ঠে, পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে শুনেছি, এবং উনিও অসাধারণ গান, ওনার তো বলার অপেক্ষা রাখে না। তবে এই যে আমি অনেকদিন পরে এইরকম একজন প্রতিভাবান শিল্পী সিটিভিএনে দেখলাম, সত্যি আর ধন্যবাদ। খুবই আমার দারুণ। প্রণাম ওনার যে নেবেন। গুরু ওনাকে শিখিয়েছেন, খুবই সুন্দর ভাবে শিখিয়েছেন। তবে আমি চাইবো উনি আরো উন্নতি করুন। আর উনি যে প্ল্যাটফর্মে গাইছেন সিটিভিএন, এখানে যে যন্ত্রসঙ্গীত শিল্পীরা আছে ওরা সম্পদ, যে কোনো শিল্পীকে ওনারা গাইয়ে দিতে পারে এখানে। একদম, অনেক ধন্যবাদ দাদা, সত্যি আমি এটাই পরম আমি পাওনা ওনার আমাদের কাছে। সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। আমি ওনাকে বয়সে অনেক বড়, আমার তরফ থেকে ওনাকে আশীর্বাদ দিলাম। খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। প্রত্যেকটি গান এত সুন্দর, তাই আজকে সকালটাও খুব সুন্দর করে গড়ে উঠেছে গানে গানে। এবার কি শোনাবে? পরের গানে যাই। আমি চাইছি বেশি করে গান শুনতে আরো। কি শোনাচ্ছ? আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান। ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। চাঁদের কে চায় জোছনা সবাই যাচ্ছে, চাঁদের কে চায়, কে চায়, কে চায়, চাঁদের কে চায় জোছনা সবাই যাচ্ছে। গীত শেষে বীণা পড়ে থাকে থলি মাঝে, তুমি বুঝিবে না, বুঝিবে না, আলো দিতে কত পড়ে, কত প্রদীপের প্রাণ। ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান।
কাঁটা লতা রাখে জল, হায় ফুল হয়ে ওঠে ফুটে, ফুল নিয়ে তার দিয়েছো কি কিছু, ফুল নিয়ে তার দিয়েছো কি কিছু, শূন্য পত্র ফুটে, ফুল হয়ে ওঠে ফুটে। সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে, কি তৃষ্ণা জাগে সে নদীর বক্ষতলে, বেদনা মহাসাগরের কাছে, বেদনা মহাসাগরের কাছে করো করো সন্ধান, ভালোবাসো মোর গান আমায় নহে গো, ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান, ভালোবাসো মোর গান, ভালোবাসো মোর গান, ভালোবাসো মোর গান। রয়েছেন বন্ধু, নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত দিদিভাই, নমস্কার। আমি উত্তর 24 পরগনা থেকে প্রীতি সরকার বলছিলাম। আপনাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, যন্ত্রসঙ্গীত দাদাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। মিষ্টি সঞ্চালনা খুব ভালো লাগছে। দিদি ভাইয়ের গান তো অভিনব, কোনো গানে রয়েছে সমর্পণ, কোনো গানে রয়েছে আশা, কোনো গানে রয়েছে অপ্রম ভালোবাসা, প্রেম, প্রত্যেকটি গানের মধ্যে রয়েছে কিছু না কিছু অভিনব। সকালটা তৈরি হয়েছে। দিদি ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট, যদি অল্পশ্রুত দুটো গান আমি বলছি যদি হতো খুব ভালো হতো, এগুলো একদমই শোনা যায় না। অন্তরে তুমি থাকো চিরদিন ওগো অন্তর জামি, কিংবা গোঠের রাখাল বলে দে তুই কোথায় বৃন্দাবন, কিংবা আমি পথ মঞ্জুরি, যদি একটিও শুনতে পেতাম খুব ভালো লাগতো। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, অভিনব। নমস্কার, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। দেখুন, এই যে সময়ের সাথে তাল রেখে চলা, আর সময়ের সাথে চলতে চলতে সময় বলছে আবার একবার থামতে হবে। নিয়ে নিচ্ছে একটা বিরতি, বিরতির ওপারে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। দুখুমিয়া powered by AKT ঘি, co-sponsored by আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম আমাদের এখনকার অনুষ্ঠান দুখুমিয়া। আজকে সকালটা নজরুল সঙ্গীতে খুব সুন্দরভাবে সেজে উঠেছে গানে গানে। আবার আমরা গানেই যাব, আমাদের একেবারে শেষ সেগমেন্টে আমরা রয়েছি এই মুহূর্তে। ওপারে আপনারা তো রয়েইছেন জুড়ে, চলুন সরাসরি আবার গানেই যাব আমরা। এবার অনুরোধের যে গানটি ছিল গোঠের রাখাল বলে দিলে একটু শোনানোর চেষ্টা করছি। গোঠে
আহা, এই গানগুলোর কথা যদি বলি, দেখো এই যে কৃষ্ণ এবং কৃষ্ণের সেই যে রাখাল সেজে তার যে গোছালনা করা, এবং তার সাথে সাথে দেখো এই যে গানের সুর, গানের কথা কত সুন্দর কানেক্ট করে যায়। যারা বিশেষ করে কৃষ্ণ ভক্ত মানুষ তাদের যেমন প্রাণের, সেই যেন একটা তখনকার সময়ে কৃষ্ণের লীলার এক অংশ যেটা দেখেছেন তারা, বা যে পৌরাণিক কাহিনী তারা পড়েছেন, তার সাথে মনের যে সংযোগ, সেই সংযোগও তৈরি করে। আর
এই সুরের সাথে একটা অদ্ভুত সঙ্গমে কত অনবদ্য একটা সৃষ্টি মানুষের মনকে মথিত করে। আবার পরের গানে যাব, কি শোনাচ্ছ? আবার একটি আগমনী শোনাই। তবে গানে যাওয়ার আগে রয়েছেন একজন দর্শক বন্ধু, শুনবো। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, সুপ্রভাত। কে বলছেন? হ্যাঁ বলছি, আমি অরুণ কুমার দত্ত নৈহাটি থেকে বলছি। বলুন। হ্যাঁ বলছি, মঞ্জুরিদির সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, শুনছেন আপনাকে, বলুন। আমি বলছি দিদি, ওই ঝরলো যে ফুল ফোটার আগে, হ্যাঁ এই গানটা একটুখানি গাইবেন? নিশ্চয়ই চেষ্টা করব। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ আপনাকে। কি শোনাচ্ছ? গানে যাই। ও মা দনু যতলনি মহাশক্তি, নমো অনন্ত কল্যাণ দাত্রী, পরমেশ্বরী জগদম্বিকা, পরমেশ্বরী
শক্তি বিভব দাবালো দুঃখ দারিদ্র অপগত হও দুঃখ দারিদ্র অপগত হও জীবে জীবে হিংসা এ সংসার জীবে জীবে হিংসা এ সংসার দূর হো 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 দূর জগন্নাথে নম অনন্ত কল্যাণ দাতে ও মা তনু জননী মহাশক্তি নম অনন্ত কল্যাণ দাতে পরমেশ্বরী জগদম্বিকা পরমেশ্বরী জগদম্বিকা চরাচর বিশ্ববিধাত্রী নম অনন্ত কল্যাণ দাত্রী নম অনন্ত কল্যাণ দাত্রী নম অনন্ত কল্যাণ দাত্রী। অসাধারণ অসাধারণ, যেমন গান, গানের কণ্ঠ, আর তার সাথে এই যে যন্ত্রানুষঙ্গ আমাদের যন্ত্রশিল্পীদের কত সুন্দর এক অনবদ্য নিবেদন, সব কিছু মিশেলে খুব সুন্দর একটি পরিবেশন ছিল। সময় যেভাবে এগোচ্ছে কথা বলার একটাই, মা আসছেন, সবার কল্যাণ হোক মায়ের আশীর্বাদে। সময় আমাদের হাতে যা আছে, দুটো গান আমরা শুনতে পারবো। চলো গানেই যাই। আচ্ছা, এই গানটা গাইবো ভেবে আসিনি, কিন্তু গাইতে খুব ইচ্ছা করছে। চলো শুনি। ও চাটন মন ঘরে রয় না পিয়া মোর, ও চাটন মন ঘরে রয় না পিয়া মোর, ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর, ও চাটন মন ঘরে রয় না। তেজিয়া লোকলাজ, তেজিয়া লোকলাজ, সুখ সাধ সুখ সাধ সুখ সাধ গৃহ
থাকে পথে বাঁকা তব নয় না পিয়া পোচাটন মন ঘরে পোচাটন মন ঘরে পোচাটন মন ঘরে গয়না। আহা, কি গাইলে মঞ্জুরতি, খুব সুন্দর একটা সকাল উপহার দিলে তুমি। ইচ্ছে করছে এমনই গান শুনে যাই, কিন্তু আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ গানে যেতে হবে। অনেক ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর একটা সকাল গড়ে তোলার জন্য। শুভেচ্ছা রইল তোমার জন্য, আবারও এমন গান শুনবো নিশ্চয়ই। ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন প্রত্যেককে, গানের সাথে অনবদ্য পরিবেশন তাদের প্রত্যেকটা দিন সকালের। ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে যারা জুড়ে আছেন এই মুহূর্তে, টোটাল টিম, পিসিআর, এমসিআর, ক্যামেরায় যারা রয়েছেন, সাউন্ডে যারা রয়েছেন, আলোতে যারা রয়েছেন, সবাইকে ধন্যবাদ। সর্বোপরি আপনারা যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন, খুব ভালো থাকুন। চলুন গানের সাথেই থাকি। আজকের অনুষ্ঠানের শেষ গানে যাব। গান শুনতে শুনতেই আমি ডক্টর অলোকানন্দা আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম, বিদায় নেব। চলো। চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পথে, তার হলো বনবাস রাবণ করে দুর্গতি। অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পথে, তার হলো বনবাস রাবণ করে দুর্গতি। আগুনেও পুরিল না, আগুনেও পুরিল না, ললাট লেখাকে খণ্ডায়, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তা দ্রৌপদীর অপমান। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান,